আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি মোহাম্মদ মেহেদি হাসান, একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। আজকে আমরা বড়দের সুন্নতে খতনার বিষয়ে দুইটা মেথড, একটা হচ্ছে জাইরাসের স্টেপলার সার্কামসিশন আর একটা হচ্ছে আল ইসলাম ডিভাইস মেথড। এই দুইটা মেথডের ভিতরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব এবং এই দুইটা পদ্ধতি প্রাপ্তবয়স্কদের কোন কোন ক্ষেত্রে উপযুক্ত এবং কোন কোন ক্ষেত্রে উপযুক্ত নয় এই বিষয়টা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা না টেনে শুনলে আমাদের উপকারে আসবে। দর্শক, আমরা যেহেতু সার্কামসিশন নিয়ে কাজ করতেছি দীর্ঘদিন ধরে, আমাদের এখানে একজন বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসক আছেন, ওনারাও দীর্ঘদিন ধরে স্টেপলার মেথড, ডিভাইস মেথড, লেজার মেথড, সার্কামসিশনের ছোট বড় প্রতিবন্ধী কিংবা বড়দের বিভিন্ন মেথড নিয়ে ওনারা দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছেন। তো আমাদের এক্সপিরিয়েন্সের জায়গা থেকে এবং অভিজ্ঞতার জায়গা থেকে আমরা আজকে বড়দের সার্কামসিশন বা বড়দের খতনার বিষয়ে স্টেপলার মেথড এবং ডিভাইস মেথডের সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করবো এবং বড়দের কোন কোন ক্ষেত্রে ডিভাইস মেথডটা উপযুক্ত এবং কোন কোন ক্ষেত্রে স্টেপলার মেথডটা উপযুক্ত সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। বিষয় হচ্ছে, আপনারা আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বড়দের স্টেপলার সার্কামসিশন ডিভাইস। এই ডিভাইসটা বেসিক্যালি যাদের ছোটোবেলায় সুন্নতে খতনা হয় নাই এবং প্রাপ্তবয়স্ক বয়সে এসে আপনারা সুন্নতে খতনার প্রয়োজনীয়তা অনুভব করছেন, সেটা হোক ফিজিওলজিক্যাল কোনো কারণে কিংবা প্যাথোলজিক্যাল কোনো কারণে কোনো বা ডিজিজের কারণে হোক, সেক্ষেত্রে আপনারা অনেকেই এই সমস্যাটার সম্মুখীন হচ্ছেন। এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বিশেষ করে যে অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে সার্কামসিশনের তো একটা অসুবিধা থাকে, পাশাপাশি তাদের হচ্ছে একটা ব্যবসা বাণিজ্য কিংবা অফিস আদালত বা কিংবা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসলে তাদের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আসলে সার্কামসিশন করার পরে যে 5-7 দিন 10 দিন লম্বা রেস্ট নেওয়ার যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তাদেরকে অনেক সময় আসলে চিন্তিত করে তোলে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে সার্কামসিশনের সময় দেখা যায় তীব্র ব্যথা বা প্রচণ্ড পরিমাণ রক্তপাত, ব্লিডিং, রক্তক্ষরণ, এই বিষয়গুলো নিয়ে অনেকে অনেক সময় আসলে একটু টেনশনে থাকেন বা উদ্বিগ্ন থাকেন। তো এই বিষয়গুলোকে অ্যাট এ টাইম একটা শর্ট টাইমের ভিতরে কমপ্লিট সমাধান দিচ্ছে এই জাইডেসা বা স্টেপলার এই ডিভাইস মেথড সার্কামসিশন। এটার মাধ্যমে আপনারা জানেন বরাবরের মধ্যে এটার মাধ্যমে কোনো সেলাই হয় না, কোনো কাটাকাটির ঝামেলা নেই, কোনো ব্লিডিং বা রক্তক্ষরণের ঝামেলা নেই, কোনো রেস্ট করার মতো কোনো অসুবিধা নেই। অর্থাৎ আপনি আমাদের এখান থেকে ঘন্টাখানেক রেস্ট করে এবং আপনি আপনার অ্যাজ ইউজুয়াল ডে লাইফে আপনি কিন্তু ফিরে যেতে পারছেন। তো এটার মাধ্যমে যাদের একমাত্র আসলে দ্বিতীয়বার খতনা করার প্রয়োজন নেই, অর্থাৎ যারা ফার্স্ট টাইম সার্কামসিশন করবেন তাদের জন্য এই স্টেপলার মেথডটা হচ্ছে সবচেয়ে সুইটেবল মেথড। এতে করে এটা কেন সুইটেবল, কারণ হচ্ছে আপনার পেনিসের অগ্রভাগে ভালো পরিমাণ চামড়া থাকে। তো যার কারণে হচ্ছে আমরা ওই চামড়াটা যথাযথ মাপ নিয়ে সঠিক পরিমাণ আমরা স্ক্রিনে আমাদের এই ডিভাইসটির যে ফানেলটুকু আছে, এই যে এই ফানেলটুকু দেখতে পাচ্ছেন, এটার ভিতরে আমরা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত এনে আমরা এটা লক করার পরে আমরা সার্কামসিশনটা করতে পারি। এতে করে একটা ভালো কসমেটিক ফিনিশিং আসে দেখা যায়। তো সুতরাং যারা ফার্স্ট টাইম সার্কামসিশন করবেন প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্টের ক্ষেত্রে এটা হচ্ছে তাদের জন্য একটা সুইটেবল মেথড। এবং এটা তো জানেন যে এটা পরে আপনারা ঘন্টাখানেক রেস্ট করে কিন্তু আপনার অ্যাজ ইউজুয়াল ডে লাইফ অ্যাক্টিভিটিসে আপনি কিন্তু ফিরে যেতে পারছেন। এখন আমরা যে ডিভাইসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার হাতে যে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা হচ্ছে আপনার আল ইসলাম একটা ডিভাইস। এটাও আসলে বড়দের জন্য একটা খুবই সুইটেবল একটা মেথড। তো এটা একটু তুলনামূলক খরচ কম, যারা একটু ফাইন্যান্সিয়ালি একটু কস্ট ইফেক্টিভ একটা সার্কামসিশন মেথড খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই আল ইসলাম ডিভাইস মেথডটি। এটা ফার্স্ট টাইম সার্কামসিশন যারা করবেন তাদের জন্য উপযুক্ত এবং সেকেন্ড টাইম বা রিভিশন বা রিভাইজ খতনা যারা করবেন তাদের জন্য কিন্তু এই ডিভাইস মেথডটি খুবই উপযুক্ত। এটা সুবিধা হচ্ছে এটা আমরা নির্দিষ্ট পরিমাণ চামড়াটা নেওয়ার পরে আমরা এটা কেটে দেওয়ার পরে এটা আমরা এভাবে লক করে দিব, ঠিক আছে। এই লক অবস্থায় এটা এবং এটা 4 দিন বা 5 দিন পরে থাকার পরে আপনার কিন্তু এটা আপনি চাইলেও এটা আমরা বলে দেবো, দেখাই দেবো কীভাবে খুলতে হয়, অথবা আপনার যদি সুযোগ থাকে সময় থাকে আমাদের এখানে আসলে আমরা কিন্তু বিষয়টা খুলে দিয়ে একটা চেক ড্রেসিং বা এটার কোনো অবজারভেশন সুপারভিশন যদি থাকে আমরা সেটা সেই অনুযায়ী আপনাকে একটা ওপিনিয়ন বা একটা ড্রেসিং আমরা দিয়ে দিব। তো আমাদের এখানে আসলে এই স্টেপলার মেথডগুলো বা ডিভাইস মেথডগুলো করার জন্য সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে পেশেন্টগুলো আসেন। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সফলতার সহিত মোটামুটি সবাইকে একটা সাকসেসফুল একটা সার্কামসিশন আমরা এনশিওর করে দিচ্ছি।
আর আমাদের কাছে কিন্তু আমরা যেহেতু একটু পেরিফেরিতে কাজ করি, আমাদের যিনি ডক্টর আছেন উনিও আজকে দীর্ঘদিন 5-7 বছর ধরে সার্কামসিশন, ডিভাইস সার্কামসিশন, স্ট্যাপলার সার্কামসিশন, হ্যাঁ, বা রিভিশন সার্কামসিশন, বিভিন্ন কসমেটিক খতনা মেথড নিয়ে ওনারা কাজ করেন। সুতরাং ওনাদের উপরে আপনি আস্থা রাখতে পারেন। আপনার খতনা জড়িত আপনি যে কোনো বিষয়ে আমাদের সাথে আরও বিস্তারিত বা ওভার ফোনে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও কথা বলে তথ্যপত্র বা ইনফরমেশনগুলো নিতে পারেন। এবং আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাকে তথ্য, ভিডিও, উপাত্তগুলো দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো আমাদের এখানে এই যে ডিভাইসগুলো দেখছেন, অ্যালিস ক্ল্যাম ডিভাইস বা এই যে স্ট্যাপলার ডিভাইস, আমাদের কাছে কিন্তু সবগুলোই কিন্তু অরিজিনাল সাইজগুলো আমাদের কাছে আছে। অর্থাৎ বড়দের যে সাইজগুলো ডিভাইসের ক্ষেত্রে দেখা যায় 26, হ্যাঁ, 28, 30, 34, আবার স্ট্যাপলার ক্ষেত্রেও সেম, হ্যাঁ, 30, 34, 26। তো সবগুলো সাইজই কিন্তু আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবেল আছে, যেটা আমরা কুমিল্লা এবং তার আশেপাশে অঞ্চলের যারা আছেন তারা কিন্তু আপনারা সহসায় আমাদের এখানে আসতে পারেন। আমরা কিন্তু আপনাদের সার্কামসিশনের বিষয়ে যে গোপনীয় বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা প্রাইভেসি মেনটেন করে 100% প্রাইভেসি মেনটেন করে কিন্তু আমরা সার্কামসিশনগুলো আমরা আপনার ইনশিওর করে দেবো। সেক্ষেত্রে আপনার কোনো প্রাইভেসি ইস্যু হবে না এবং আপনার বিষয়গুলো সম্পূর্ণ গোপনীয়তার সহিত মেনটেন করা থাকবে। সুতরাং আপনি আপনার চক্ষু লজ্জা বা অন্যান্য যে পার্সোনাল বিষয়গুলো হ্যাম্পার হওয়ার যে সম্ভাবনা থাকছে সেটা কিন্তু আমাদের এখানে একদমই নেই বললে চলে। সুতরাং আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় আসতে পারেন এবং আরও বিস্তারিত তথ্যপত্র, ছবি, ভিডিও যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে যাবতীয় ছবি, ভিডিও, তথ্যপত্র, রিভিউগুলো দিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। তো প্রাপ্তবয়স্কদের ভিতরে যারা সার্কামসিশন নিয়ে চিন্তা ভাবনা করছেন বা বিভিন্ন বিষয়গুলো নিয়ে বিভিন্ন জায়গায় রিভিউ দেখতেছেন, সব কিছু দেখার পরে আপনারা আমাদের সাথে এসে কথা বলবেন। আমাদের কথাবার্তা এবং আমাদের সব কিছু যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের মাধ্যমে আপনার সার্কামসিশন বা খতনাটা আপনারা করতে পারেন। সুতরাং আজকের মতো খতনার বিষয়ে এটাই ছিল আমাদের বেসিক কথাবার্তা। ডিভাইস খতনা এবং স্ট্যাপলার খতনার বিষয়ে পার্থক্যগুলো আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আরও কোথাও যদি সূক্ষ্ম বিষয়গুলো আপনার জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।